হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব কোড ফোর্স রাউন্ড 784 D4 এর ডি নাম্বার প্রবলেম কালারফুল স্টাম্প। এখানে কি বলা আছে, এ রো অফ এন সেলস ইজ গিভেন, অর্থাৎ আপনাকে একটা এন সেলসের কি আছে, একটা একটা রো দেওয়া আছে এবং এখানে কি বলছে এই প্রাথমিক অবস্থায় এই রোগুলার একটা কালারফুল মানে একটা কালার তৈরি করতে হবে। প্রাথমিক অবস্থায় এই রোগুলা কি ছিল, সবগুলো ছিল প্রত্যেকটা রোড ছিল কি করা, হোয়াইট কালার করা ছিল এবং আপনি বিভিন্ন অপারেশন করে যদি আপনি এই মানে যেটা দেওয়া আছে ইনপুট যেটা দেওয়া আছে ওইটা ওরকম কালার যদি তৈরি করতে পারেন তাহলে কী করবেন, আপনি ইয়েস প্রিন্ট করবেন। আর এরকম কালার তৈরি না করতে পারেন তাহলে আপনি নো প্রিন্ট করবেন। এখন আপনি কীভাবে কালার করবেন, আপনি সাপোজ আপনি কী করতে পারেন, দেখুন দুইটা কালার অর্থাৎ পড়ার পাশাপাশি দেখুন দুইটা ছেলে, আর সাপোজ আপনি কী করবেন 1 এবং 2 নম্বরে যে সেল আছে এখানে আপনি কী করতে পারেন, এই দুইটা হোয়াইটের থেকে আপনি কী করতে পারেন একটা রেড এবং একটা ব্লু ঢুকাইতে পারেন, অর্থাৎ আরবি অথবা বিআর আপনি কী করতে পারেন পুশ করতে পারেন। অর্থাৎ আপনি তখন কী দেবেন, এইখানে কী দেবেন রেড ব্লু, অর্থাৎ ব্লু দেবে আরবি। আবার আপনি কী করতে পারেন, আবার এইখানে ভিতরে আপনি ঢুকাতে পারেন, অর্থাৎ আরবি বা বিআর ঢুকাতে পারেন, এরকমভাবে ঢুকাতে পারেন। এখন আমরা এখানে দেখাচ্ছি কীভাবে আপনার কী ছিল প্রাথমিক অবস্থায় সবগুলো হোয়াইট ছিল এবং আপনি কী করছেন এখানে এই যে 3 নম্বর এবং 4 নম্বরে আপনি করেছেন আরবি ঢুকেছেন। তারপর কী করছেন, আপনি আবার ঢুকেছেন কত নম্বরে, আপনি এবার ঢুকেছেন হলো কত নম্বরে 1 এবং 2 নম্বরে বিআর ঢুকেছেন, তখন কী যে বিআর আরবি এরকম হয়ে গেল এবং ডব্লু। তারপর কী করছেন আপনি এইখানে আবার আরেকবার ঢুকেছেন, আবার যদি আপনি পুশ করেন তাহলে কত হবে, এই আর জায়গায় আপনি যদি পুশ করেন আরবি তাহলে কী হয়ে যাবে, বি আর বিবি হয়ে যাবে, ডব্লু হয়ে যাবে। তখন এইটা কিন্তু আমাদের যেটা দেওয়া আছে এটা আমাদের তৈরি করা সম্ভব হলো। তাহলে সেই ক্ষেত্রে আমরা ইয়েস প্রিন্ট করবো। এখন আমরা যদি দেখি আমাদের যদি আমরা পুশ করি কেমনভাবে, আমরা এটা যে মনে করছি আমরা যদি দেখি সাপোজ ডব্লু এরকম ছিল, ডব্লু 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 পাঁচটা বুঝছিল। আপনি কী করছেন, আপনি সাপোজ প্রথম অবস্থায় এইটাকে দুইটা হোয়াইট আছে, দুইটা হোয়াইট দুইটাকে আপনি কী করবেন আরবি অথবা বিআর করে দিলেন। সাপোজ আপনি কী করলেন বিআর করবেন, তারপর এই দুটার কী করবেন, এই দুটার আপনি কী করবেন আবার এবার এই দুটার করলেন আপনি আরবি আর এই হোয়াইটটা থাকলো। এবার আপনি কী করবেন, এই দুইটার জায়গায় যদি আপনি দুইটা রেড আছে কিন্তু আপনি এখানে আরবি যদি ঢুকিয়ে দেন আরবি, তাহলে এইখানে আর ঢুকিলেন এবং এখানে বি, অর্থাৎ আপনার কি আরবি অথবা বি আর ঢুকাইতে হবে, অর্থাৎ এরকমভাবে পুশ করতে হবে। এবার দেখেন কী হলো, বি আর বিবি ডব্লিউ, আমাদের যেটা চাইছিল আমাদের সেইটাই কিন্তু আছে, আমাদের আছে। দেখেন আমাদের কী ছিল, বি আর বিবি ডব্লিউ চাইছিল আমাদের, সেটাই কিন্তু আমরা পারছি। তাহলে আমরা এখানে ইউজ প্রিন্ট করছি। কিন্তু আমরা যদি পরেরটা দেখি যে কি শুধুমাত্র ব্লু করতে হবে, শুধুমাত্র ব্লু করা কি সম্ভব, কারণ আমাদের নিতেই হবে কিন্তু দুইটা আমাদের কী নিতে হবে, যদি আমরা কালার করতে চাই তাহলে কি দুইটা কালার একসাথে নিতে হবে, আর এবং রেড এবং ব্লু, এবং দুইটা এক মানে পরস্পর থাকবে অর্থাৎ পাশাপাশি থাকবে, তাহলে আমাদের কিন্তু এখানে নেওয়া সম্ভব না। তাহলে এখানে নো প্রিন্ট করছে। আবার যদি দেখি ডব্লুবি মানে কি, দুইটা সেলের ভিতরে একটা হোয়াইট থাকবে একটা ব্লু থাকবে, কিন্তু দুইটা সেল যদি প্রাথমিক অবস্থায় কি ছিল হোয়াইট ছিল, সাপোজ দুইটা সেল কি আছে হোয়াইট আছে, তাহলে আপনার অবশ্যই এই দুইটা সেলেই যদি আপনি এখানে কোনো একটা কালার করতে চান তাহলে কি দুটো সেলেই কালার করতে হবে, হয় আপনি এরকম করবেন আর বি অথবা বিআর, এছাড়া তো সম্ভব না। তার মানে কি আপনার এখানে একটা হোয়াইট রাখা তো সম্ভব না, দুইটা নিত্য কাজ করবে, তার মানে এখানে কিন্তু নো, এখানে কিন্তু নো প্রিন্ট করছে। আবার যদি দেখি আর ডব্লু, অর্থাৎ একটা আবারও একটা হোয়াইট আছে, তার মানে আপনি নিতে পারবেন না, তাহলে এখানেও নো প্রিন্ট করছে। তারপরে কি আছে বিআরবি মানে আপনার প্রথম অবস্থায় ছিল কিন্তু ডব্লু এরকম ছিল, তাহলে আপনি কী করবেন বিআর মানে যদি আমরা দেখি, তাহলে বিআর যদি এরকম দেখি যে আপনি প্রথম অবস্থায় বিআর নিলেন, তারপর এখানে হোয়াইট ছিল, অর্থাৎ এরকম হোয়াইট থাকলো। এবার আপনি এই দুটো চয়েস করলেন এবং আপনি এখানে নিলেন কত আরবি যদি নেন তাহলে দেখেন, তাহলে এখানে বি আছে আরবি, আমরা কিন্তু এইটা পারতেছি, তাহলে এইটা কিন্তু ইয়েস। তাহলে এখন আমরা দেখবো যে আসলে কোনটায় আমরা পারবো এবং কোনটা আমরা পারবো না, কোনটা আমরা পারবো না। সাপোজ আপনার কাছে যদি এরকম একটা কোনো জিনিস থাকে যে কি থাকলো, যে এরকম থাকলো হোয়াইট, সাপোজ আমরা হোয়াইট না দিয়ে আমরা যদি দেখি এরকম যে অনেকগুলো ব্লু আছে, এই যদি মনে করেন সাপোজ ব্লুর ভিতরে কোনো রেড না থাকে, তাহলে কি ব্লুর ভিতরে যদি কোনো রেড না থাকে তাহলে কি আমরা কিন্তু পারবো না। কারণ কি আপনার এখানে যদি আপনি নিতে হয়,
সাপোজ যদি সবগুলো হোয়াইট ছিল, এখানে যদি আপনি কালার করতে চান তাহলে কি অবশ্যই প্রথম অবস্থায় একটা ব্লু আনতে হবে। আপনি সাপোজ একটা পুশ করলেন, একটা পুশ করলে তো আপনার কি আনতে হবে, একটা রেড আনতে হবে। যদি একটা রেড আনতে হয়, তার মানে কি এখানে কিন্তু একটা রেড থাইকে গেল। এই রেডটা কিন্তু আপনি কোনোভাবে রিমুভ করতে পারবেন না। আপনি যদি আরেকটা রেড দিয়ে রিমুভ করতে চান তাহলে কিন্তু আপনার আরেকটা রেড আনতে হবে। অর্থাৎ আপনি অন্য কিছু রিমুভ করতে চান তাহলে কি আপনার আরেকটা রেড আনতে হবে। তার মানে কি আপনি যে কবে পুশ করবেন অবশ্যই সব কবার রেড আনা লাগবে, কিন্তু আপনি রেডগুলো আপনার মুভিসে আপনি একটা রেড বানাইতে পারেন, কিন্তু আপনার সর্বনিম্ন একটা রেড থাকাই লাগবে। অর্থাৎ আপনি এরকম যদি 3টা বি থাকে কিন্তু তারপরে যদি একটা আর থাকে তাহলে কিন্তু আপনি এটা সম্ভব। অথবা আপনি এরকম যদি থাকতেন বি আর এরকম যদি থাকে তাও সম্ভব। অর্থাৎ আপনি যদি এরকম থাকে কোনো ব্লক সিস্টেম তাহলে কী করবেন, আর এবং বি উভয় এলিমেন্ট থাকা লাগবে, সর্বনিম্ন একবার করে থাকা লাগবে। এবং আপনি এই চেক করবেন কীরকম, সাপোজ এরকম ডব্লু আর বি, ডব্লু আর ডব্লু বি, এই ক্ষেত্রে আপনি এই দেখ আর বি এটা কালার করতে পারবেন, কিন্তু আপনি এইটারে পারবেন না, আবার এইরকম বানাইতে পারবেন না। কারণ কি আপনার যে আপনার ডব্লু আছে, ডব্লু মানে কি হোয়াইট, তার মানে কি আপনি এইখানে হোয়াইট যেহেতু কাজ করবেন না, তো হোয়াইট কালার করবেন না, তার মানে কি আপনার এই মাঝের এইটা কাজ করতে হবে। তাহলে আপনি একটা এলিমেন্ট নিয়ে তো কাজ করতে পারবেন না, আবার এইটার কাজ করতে হবে, তাহলে একটা এলিমেন্ট নিয়ে কাজ করতে পারবেন না। তার মানে কি আপনার এখানে কী করতে হবে, হোয়াইটের মাঝে যে ব্লকগুলো আছে সেগুলো ব্লকগুলো আপনার দেখতে হবে, এবং ব্লকগুলো দেখে আপনার চেক করতে হবে যে এখানে দুটা এলিমেন্ট যদি হোয়াইটের ভিতরে যদি দুইটা হোয়াইটের ভিতরে যদি কোনো এলিমেন্ট থাকে তাহলে দেখবেন যে এলিমেন্ট যেগুলো আছে তাহলে এখানে আর এবং বি দুটাই কি আসলে একের থেকে বেশি আছে নাকি, দুটাই কি মানে একবার সর্বনিম্ন একবার আছে নাকি। যদি সর্বনিম্ন একবার থাকে তাহলে আমাদের কী হবে, তাহলে আমরা এখানে ওইটা কালার করা সম্ভব। আর যদি না থাকে একবারও, মানে একটা আছে কি বি আছে মনে করেন 3বার কিন্তু আর নেই একবারও, তাহলে এখানে কিন্তু কালার করা সম্ভব না। অর্থাৎ আমাদের যদি এরকম ব্লকের ভিতরে থাকে তাহলে কি, তাহলে আমরা কী করবো, দুই হোয়াইটের মাঝে চেক করবো, তাহলে এটা দেখবো যে যদি আর থাকে তাহলে আমাদের কি বি আছে কি নাকি, অথবা যদি বি থাকে তাহলে কি আর আছে নাকি। যদি যদি না থাকে, আর থাকলে বি যদি না থাকে তাহলে এক্ষেত্রেও নো। এবং আবার যদি কি থাকে বি থাকলে আর আছে নাকি, যদি আর থাকে তাহলে এটার বেলায় করা যাবে, কিন্তু যদি আর না থাকে তাহলে এক্ষেত্রেও নো হয়ে যাবে। তাহলে আমরা যদি এবার কোডের দিক খেয়াল করি, সাপোজ আমরা যদি এবার কোডের দিক খেয়াল করি, আমরা কী করবি, আমরা বুল নোয়ের ভিতর ফলস রাখছি, একটা স্ট্রিং নিছি এ, ফর একটা ফর লুপ চালাইছি। যদি ইআই ইকুয়াল টু আর হয় তাহলে আমরা আর ক্লাস পাস করেছি, অর্থাৎ রেট আর তো 0, অর্থাৎ আমরা কী করছি রেট অর্থাৎ রেট কয়বার আছে এটা আমরা কাউন্ট করছি। আবার কী করছি ব্লু আছে কয়বার আমরা ব্লু কাউন্ট করছি। এবং আমরা যদি দেখছি আসলে কি ইআই ইকুয়াল টু হোয়াইট, অথবা আই প্লাস 1 ইকুয়াল টু এন, অর্থাৎ শেষের অথবা মাঝে যদি হয় তাহলে আমরা কী করছি এখানে যদি বি গ্রেটার দেন 0 হয় এবং আর যদি 0 হয়, অর্থাৎ আপনি কী পেলেন, বি একটা এলিমেন্ট বি পেলেন, বি এর বি 2বার আছে 3বার যে কয়বারে পেলেন, কিন্তু আর এখানে পাইলেন না, তার মানে এখানেও কিন্তু নো হবে, নো মানে ট্রু বানিয়ে দেবো। এবং আপনার কি আবার যদি এরকম পেলেন আর পাইলেন অনেক কয়বার বা একবার পাইলেন কিন্তু বি পেলেন না, তার মানে কি ক্ষেত্রে আপনি পারবেন না, তাহলে এই ক্ষেত্রে আপনার নো হবে এবং আপনি ব্রেক করে দেবেন। আর এটা এরকম যদি হয় তারপরে কী করবেন, আপনি বি আবার কী করবেন, বি ইকুয়াল টু 0 বানিয়ে দেবেন, আর ইকুয়াল টু 0 বানিয়ে দেবেন। অর্থাৎ আপনার কি একটা ডব্লু পাওয়ার পর কি তারপর আপনার এরকমভাবে কাজগুলো চলবে। প্রথমে এরকম ডব্লু আর বি বি ডব্লু ডব্লু বি এরকম যদি থাকে তাহলে কী করবেন, এই ডব্লু গেল, তারপর কী করবেন, এখানে তো আপনার প্রথম অবস্থায় সবগুলো 0, তার মানে কোনো সমস্যা নেই, তোমরা 0 থাকলে কোনো সমস্যা নেই। অর্থাৎ এরকম যদি থাকে যে পাশাপাশি দুটো ডব্লু, মানে কি এই ডব্লুর পরে এই ডব্লু চেক করবে, তাহলে কি মাঝে কোনো বিও 0 আরও 0, তাহলে দুটো 0 থাকলে কোনো সমস্যা নেই, কারণ ভিতরে কোনো এলিমেন্টই নেই। আর যদি এরকম থাকে যে কি তখন আর এর মান অন হয়ে যাবে, বি এর মান 2 হয়ে যাবে, 2 হয়ে তারপর এইটে যাবে, এইটে যখন যাবে তখন দেখবে যে কি ঠিক আছে, কারণ কি এখানে কিন্তু কোনো কন্ডিশনের ভিতরে ঢোকে না, তার মানে এটা ঠিক আছে। কিন্তু আপনারা যখন এইটে যাবে, এটা দিয়ে যখন শেষে দেখবে যে কত, যে বি আছে কত, বি আছে একবার কিন্তু আর আছে আর নাই, তার মানে কি এখানে এই কন্ডিশনের ভিতরে ঢুকবে এবং এখানে নো ইকুয়াল টু ট্রু বানিয়ে দেবে। তাহলে এইটার বেলায় কিন্তু সম্ভব না, তার শেষেরটা তো সম্ভব না, তার মানে কি এখানে কী করবে, এখানে নো প্রিন্ট করে দেবে এইভাবে। তাই আমরা কী করবো, ব্লক আকারে চিন্তা করবো, সবগুলো এলিমেন্ট আমরা ব্লক আকারে চিন্তা করবো। অর্থাৎ দুইটা ডব্লুর মাঝে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো নিয়ে কাজ করবো। যদি কোনো এলিমেন্ট থাকে তাহলে আর এবং বি যদি দুটো থাকে, সর্বনিম্ন একবার করে হইলেও যদি দুটো থাকে, তাহলে আমাদের এখানে কি
কন্ডিশনের কোনো সমস্যা নেই, অর্থাৎ এইটা মানে ঠিক আছে। তাহলে আমরা দুইটা ডব্লিউবিতে দেখবো যে যদি খালি শুধু বি এবং শুধু আর যদি না থাকে তাহলে আমরা সবগুলো ব্লক যদি এরকম থাকে তাহলে প্রিন্ট করবো। আর যদি কোনো একটা কম ব্লক এরকম বাইরে যায় যে শুধুমাত্র এ আছে, শুধুমাত্র বি আছে অথবা শুধুমাত্র আর আছে, তাহলে আমরা সেক্ষেত্রে নো প্রিন্ট করে দেবো। ব্যাস এরকমই। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।